তো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, এবারে এখানে আমরা আজকে যেটা করব, তোমার ইলেকট্রোকাইনেটিক্স এর লেকচার 2 আজকে আমাদের পড়ানো। মানে আমরা আজকে ইলেকট্রোকাইনেটিক্স একদিনে শেষ হয়নি, মানে আগের দিন যেটা করেছিলাম আজকে বাকি পার্টটাকে করতে হবে আর কি। এটাকে পার্ট 2 মনে হয় বলা ছিল মনে হয়। Part 2 আসছে। আচ্ছা, দেখো আগের দিন আমরা কি পড়েছি? দেখো, what we have discussed in the last lecture, এখানে আমরা যেটা করেছিলাম, তোমার এই ইলেকট্রোকেমিস্ট্রি জিনিসটা কি প্রথমে বলা হয়েছিল? ইলেকট্রোকেমিস্ট্রি, তার মধ্যে আয়নিক্স পার্ট ছিল আর ইলেকট্রোডিক্স এই পার্টটা ছিল। হ্যাঁ, আমরা আয়নিক পার্টটা কন্ডাক্টেন্সের কনটেক্সটে সেটা পড়বো না, আমরা ইলেকট্রোডিক্স পার্টটাকেই মূলত পড়বো। ইলেকট্রোডিক্স থেকে বেসিক্যালি ইলেকট্রোড কাইনেটিক এই পার্টটা এসছে আর কি। সেটাকে নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছিল। তারপর আমরা এটা করেছিলাম যে ইকুইলিব্রিয়াম ফেনোমেননটাকে আলোচনা করতে গিয়ে তোমার ওই নাস্ট ইকুয়েশন এবং সেখান থেকে ইএমএফ এর এক্সপ্রেশন কিভাবে বেরোচ্ছে আর কি, সেই থেকে নিয়ে যা আলোচনা হয়েছে। মানে তোমার বেসিক্যালি থার্মোডাইনামিক্স অফ এ রিভার্সেবল galvanic cell, থার্মোডাইনামিক্স অফ এ রিভার্সেবল galvanic cell, সেখান থেকে ডেল্টা জিটা যে মাইনাস এন এফ ই হচ্ছে, এই যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা, তা তো এক সেকেন্ড, কি হচ্ছে রে, কি হচ্ছে? হ্যাঁ, থার্মোডাইনামিক্স অফ এ রিভার্সেবল গ্যালভানিক সেল, তার যে মেন যে ইকুয়েশনটা ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই, এইটা হচ্ছে আমরা এক সেকেন্ড, কি হচ্ছে কানে, দেখো থার্মোডাইনামিক্স অফ এ রিভার্সেবল গ্যালভানিক সেল, তার যে মেজর ইকুয়েশনসটা সেটা আমরা বলেছিলাম। সেখান থেকে তোমার ডেল্টা এস এর এক্সপ্রেশন বের করে নিয়েছিলাম। সেটা হচ্ছে তোমার এমনিতে এটা মানে জাস্ট মানে ডেরিভেশনটা তুমি জাস্ট চাইলে করতেই পারো। হ্যাঁ, ডেল্টা এসটা হচ্ছে মাইনাস ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি হয়। সেখান থেকে এটা এন এফ ডেল ই বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি এসছিল এটা। আর ডেল্টা এইচটা হচ্ছে ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস। সেখান থেকে এটা আমরা লিখেছিলাম মাইনাস এন এফ ই প্লাস এন এফ টি ইন্টু ডেল ই বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটুকু আলোচনা হয়েছিল। আচ্ছা, তারপরে এখান থেকে চলে এসেছিলাম নাস্ট নাস্ট ইকুয়েশনে। হ্যাঁ, সেটা অক্সিডেশন রিয়াকশন হোক, রিভার্সেবল রিয়াকশন হোক, যাই হোক না কেন, প্রত্যেকের জন্য আমরা যেটা লিখতে পেরেছিলাম সেটা হচ্ছে তোমার এই ই ইকুয়াল টু ই জিরো প্লাস 0.0591 by n into T by 298 Kelvin into log 10 base
activity for the oxidized form by activity for the reduced form, এইটা হলো ওভারঅল নাস্ট ইকুয়েশনটা, যেখানে E0 টা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা হচ্ছে যে কোনো কন্ডিশন রিডাকশন পোটেনশিয়াল। এটা মানে উপরে যদি অক্সিডাইজ ফর্ম, নিচে যদি রিডিউস ফর্ম লেখো, তাহলে এখানে তোমার প্লাস সাইনটা হবে। আর এনটা হচ্ছে এখানে কতগুলো ইলেকট্রনে চেঞ্জ হচ্ছে সেইটা। ঠিক আছে, এক সেকেন্ড, একজন আসছে আসছে, ক্লিক করলো। এটা এটা হলো। আচ্ছা, আর কি করেছিলাম, এই নাস্ট ইকুয়েশন থেকে তার যে কিছু কিছু কনসিকুয়েন্সেস দেখা, সেগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। নাস্ট ইকুয়েশনের কনসিকুয়েন্সেস মানে হচ্ছে তোমার ধরো এখান থেকে তোমার মানে স্পন্টানিটি অর ইকুইলিব্রিয়াম অফ এ রিঅ্যাকশন, equilibrium of a reaction in terms of EMF value, এটা দেখেছি। এটা আর এর সঙ্গে বেশ কিছু কিছু মানে তার অ্যাপ্লিকেশন আর কি, মানে ভ্যারিয়াস অ্যাপ্লিকেশন সব নাস্ট ইকুয়েশন। দু একটা এক্সাম্পল মানে নিউমেরিক্যাল প্রবলেম বলা হয়েছিল, যেখান থেকে তুমি তার অ্যাপ্লিকেশন গুলোকে দেখতে পাচ্ছ। এটা এবারে আজকে যেটা আমি করতে চাইছি, যে কাজটাকে করতে চাইছি সেটা হচ্ছে যে, দেখো এই নাস্ট ইকুয়েশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইএমএফ ভ্যালু আর কি, মানে যখন রিভার্সিবল গ্যালভানিক সেল যখন ইকুইলিব্রিয়াম পৌঁছে গেছে, তখন বেসিক্যালি ইএমএফটা কি হবে, সেই ইকুইলিব্রিয়াম ভ্যালুটা আর কি। এবার সেই ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে যে ডেভিয়েশনটা হচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি পোলারাইজেশন। এবং ইএমএফটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনে কি হয়, আর নাস্ট ইকুয়েশন থেকে যে ইএমএফটা পাচ্ছ, সেই যে ডিফারেন্সটা হচ্ছে ওভার পোটেনশিয়াল। হ্যাঁ, তাহলে আমাদের এই ওভার পোটেনশিয়ালটা নিয়ে আলোচনা। তাহলে প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ভার্সেস ওভার পোটেনশিয়াল যে কার্ভটা, মানে তোমার কারেন্ট ভার্সেস ওভার পোটেনশিয়াল যে ইকুয়েশন, এটাকে প্রথমে দেখতে হবে এটা। এবং এই কনটেক্সটে ওভার পোটেনশিয়ালে যখনই কথাবার্তা বলবো, তখন হচ্ছে পোলারাইজেশন টার্মটা অটোমেটিক্যালি চলে আসছে। পোলারাইজেশন টার্মটা চলে আসছে। আর এবারে কারেন্ট ওভার পোটেনশিয়াল এই ইকুয়েশনটা ডেরিভেশনটা আমরা করব না। এই ওভার পোটেনশিয়ালটা কার কাছে কোন কোন জিনিসের উপর নির্ভর করে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবারে এই যে কারেন্ট ভার্সেস ওভার পোটেনশিয়াল যেই যে বেসিক ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা ডিরাইভ না করে সেই ইকুয়েশনের বিভিন্ন লিমিটগুলোকে দেখে সেখান থেকে বাটলার ভোলমার ইকুয়েশন, টাফেল ইকুয়েশন, এইগুলোকে নিয়ে মূলত আজকে আলোচনাটা চলবে আর কি। ঠিক আছে, এটা তাহলে আমাদের দেখবে সিলেবাসে নাস্ট ইকুয়েশন, বাটলার ভোলমান ইকুয়েশন, টাফেল ইকুয়েশন, এই কথাগুলো লেখা ছিল। নাস্ট ইকুয়েশনটা আমরা আগের দিন বলেছি, এখন এই বাটলার ভোলমান এবং টাফেল ইকুয়েশনটা, এইটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আলোচনাটাকে করতে হবে। ঠিক আছে, কে ফোন করছে বারবার, আসতে চাইছে, ঢোকাতে যাচ্ছে আর টাকা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো এবার শুরু করা যাক। আচ্ছা, শুরু করতে গিয়ে আমি প্রথমে দুটো টার্ম একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে, আমরা যখন এই কারেন্ট ভার্সেস ওভার পোটেনশিয়াল প্লটগুলোকে আঁকবো না, সেখানে দেখবে সবসময় একটা কথা বলা আছে, ফ্যারাডিক কারেন্ট, এই কথাটা বলা আছে আর কি। ফ্যারাডিক কারেন্ট এবং গ্যালভানিক কারেন্ট বলতে কি বুঝছি, সেইটা একটুখানি দেখে নিতে হবে। তাহলে প্রথমে
একটুখানি মানে দুটো জাস্ট এটা দেখতে পাচ্ছি যে যখন আমরা ওই কারেন্ট ভার্সেস ওভার পোটেনশিয়াল, হ্যাঁ, সেইটা করছি, সেখানে হয়তো ফ্যারাডিক কারেন্ট উল্লেখ করা আছে। তাহলে ফ্যারাডিক কারেন্ট যখন বলা হচ্ছে, তাহলে কারেন্টের কোন পার্টটাকে অ্যাকচুয়ালি ফ্যারাডিক কারেন্ট বলছে আর কি, সেই ডেফিনেশনটা একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। ঠিক আছে, দেখো গ্যালভানিক কারেন্ট জিনিসটা কি প্রথমে বলি। গ্যালভানিক কারেন্টটা হচ্ছে যে এ গ্যালভানিক টাইপ কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ লেন্দি ডিউরেশন interrupted kind of direct current with pulse duration of 1 millisecond or greater and a frequency of 30 Hz। তার মানে এটা কন্টিনিউয়াস নয়, এর ডিউরেশনটা হচ্ছে লেন্দি, পালসের ডিউরেশন হচ্ছে লেন্দি, ইন্টারাপ্ট করে করে যাচ্ছে এবং সেটা ডিসি কারেন্ট, ডিসি আর কি, মানে ডিরেক্ট কারেন্ট। জাস্ট পাল ডিউরেশনটা হচ্ছে 1 মিলিসেকেন্ড আর গ্রেটার, বেশ লম্বা পাল ডিউরেশন, এবং তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেশ কম, 30 হার্জ। অন দ্য আদার হ্যান্ড যখন তুমি ফ্যারাডিক কারেন্ট দেখছো, তখন হচ্ছে ফ্যারাডিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ব্রিফ অ্যান্ড ডিসকন্টিনিউয়াস কাইন্ড অফ ডিরেক্ট কারেন্ট with pulse duration ranging from 0.1 millisecond to 1 millisecond and frequency extended from 50 to 100 Hz। তাহলে খেয়াল করে দেখো যে এটাও ডিরেক্ট কারেন্ট, এটাও ডিরেক্ট কারেন্ট। ঠিক আছে, এখানে লেন্দি ডিউরেশন, এটা কিন্তু শর্ট ডিউরেশন। এখানে তোমার ডিউরেশনটা 1 মিলিসেকেন্ডের অর্ডারে, এখানে হচ্ছে তার থেকে তার 10 ভাগ কম হতে পারে, 0.1 মিলিসেকেন্ড থেকে হচ্ছে 1 মিলিসেকেন্ড এই অর্ডারে। এখানে ফ্রিকোয়েন্সিটা 30 হার্জ, এখানে ফ্রিকোয়েন্সিটা 50 টু 100 হার্জ। তাহলে আমরা আমাদের নেক্সট যে আলোচনাটাকে করবো সবটাই হচ্ছে ফ্যারাডিক কারেন্ট নিয়ে। সেখানে ফ্যারাডিক কারেন্টটা কি সেটা আমরা প্রথমে বলে নিলাম। আচ্ছা, এবারে দেখো একটা পার্টিকুলার কনসেপ্ট একটুখানি বুঝে নিই, সেটাকে বলা যায় পোলারাইজেশন। তো দেখো আমরা নাস্ট ইকুয়েশন পড়েছিলাম, নাস্ট ইকুয়েশন থেকে তুমি একটা ইলেকট্রন পোটেনশিয়াল বা ইএমএফ এর ভ্যালু পেয়েছো। এবারে বাস্তবে দেখা যায় যে ইএমএফটা নাস্ট ইকুয়েশন থেকে যে প্রেডিক্টেবল ভ্যালু, সেখান থেকে অনেক সময় অন্য কিছু একটা হয়ে যায়। তাহলে এই যে অন্য কিছুটা হচ্ছে, সেই যে ডিপারচারটা, সেটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। তার মানে পোলারাইজেশনটা কি, না দ্য ডিপারচার অফ electrode potential from the reversible value that is obtained, বা reversible value মানে that is obtained from Nast equation upon passage of Faradic current is called polarization। তাহলে দেখো, তাহলে পোলারাইজেশন ফেনোমেননটা কি হলো? পোলারাইজেশন ফেনোমেননটা হচ্ছে যে তোমার কি হচ্ছে, দ্য ডিপারচার অফ ইলেকট্রোড পোটেনশিয়াল ইএমএফ আর কি, ফ্রম দ্য রিভার্সেবল ভ্যালু মানে দ্যাট ইজ obtained from Nast equation upon passage of Faradic current is called polarization। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এই যা কিছু আলোচনা হবে সব এই পোলারাইজেশন নিয়েই হবে। এটা দেখো, দ্য লার্জার দ্য ডিপারচার, দ্য লার্জার দ্য এক্সটেন্ট অফ পোলারাইজেশন ইজ সেড টু বি, মানে বেশি পোলারাইজেশন কথাটার মানেটা হচ্ছে তোমার বেশি ডিপারচার হয়েছে। ঠিক আছে, এটা দ্য এক্সটেন্ট অফ পোলারাইজেশন ইজ মেজার্ড বাই দ্য ওভার পোটেনশিয়াল। তাহলে এই যে পোলারাইজেশনটা হয়েছে, অর্থাৎ নাস্ট ইকুয়েশন থেকে যে প্রেডিক্টেড ইএমএফ এর ভ্যালু, সেখান থেকে যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল সিচুয়েশন জিনিসটা পাল্টে গেল, সেটা কিন্তু মাপবো। দ্য এক্সটেন্ট অফ ডিপোলারাইজেশন ইজ মেজার্ড বাই দ্য ওভার পোটেনশিয়াল। আর এই ওভার পোটেনশিয়ালকে ডিফাইন করা হচ্ছে কি করে, না ই মাইনাস ইকুইলিব্রিয়াম। ই হচ্ছে এক্সপেরিমেন্টাল ইএমএফ, আর ইকুইলিব্রিয়ামটা ইএমএফ অবটেন ফ্রম নাস্ট ইকুয়েশন। তাহলে এই যে ডিফারেন্সটা, সেটাকে আমি ইটা দিয়ে এক্সপ্রেস করছি, যাকে বলা হচ্ছে ওভার পোটেনশিয়াল। তাহলে কি হলো দেখো, যে ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে, মানে যদি আমি একটা ফ্যারাডিক কারেন্ট পাঠাই, তাহলে ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে ইএমএফটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ফেনোমেননটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। যত বেশি ডেভিয়েশনটা হবে তত বেশি পোলারাইজেশন। এবং সেই পোলারাইজেশনটা তুমি মাপবে, কোয়ান্টিটি মাপবে হচ্ছে ওভার পোটেনশিয়াল দিয়ে, এবং ওভার পোটেনশিয়ালটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল ইএমএফ মাইনাস হচ্ছে ইএমএফ অবটেন ফ্রম নাস্ট ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এবারে যদি একটা আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোড হয়, আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোড, হ্যাঁ, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, না দেখো এর ক্ষেত্রে এটা দেয়ার ইজ এ ভেরি লার্জ চেঞ্জ ইন পোটেনশিয়াল আপন প্যাসেজ অফ এ ইনফাইনেটেসিমাল কারেন্ট। মানে সামান্য পরিমাণ কারেন্ট চেঞ্জ করলেই হচ্ছে ইএমএফ এর একটা বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হুম, কি হচ্ছে না, একটা ফর অ্যান আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোড দেয়ার ইজ এ লার্জ চেঞ্জ ইন পোটেনশিয়াল আপন প্যাসেজ অফ ইনফাইনেটেসিমাল কারেন্ট। হ্যাঁ, এবং এই যখন দ্য কারেন্ট পোটেনশিয়াল কার্ভস অবটেন আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন আর কল্ড
পোলারাইজেশন কার্ভ। তাহলে এইটা হচ্ছে একটা পোলারাইজেশন কার্ভ। একটা আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে এদিকে যদি তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট পাঠাও, কারেন্ট প্লট করো, আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি ইএমএফটাকে প্লট করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দেখো এখানে তুমি দেখো, একটু খেয়াল করে দেখো যে আমি সামান্য পরিমাণ কারেন্টের চেঞ্জ যদি করি, ইএমএফটা কিন্তু তোমার মোরালেস কনস্ট্যান্টই থাকছে আর কি। হ্যাঁ, তাহলে মানে দেয়ার ইজ এ ভেরি লার্জ চেঞ্জ ইন ইএমএফ। ইএমএফটা দেখো একদম এইখান থেকে শুরু করে তোমার এতখানি পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, এতখানি পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু না দেখো দেখো হয়তো কারেন্ট তখন প্রায় কিছু পাঠায়নি আর কি। এখানে দিস ইজ ইম্পর্টেন্ট, দেয়ার ইজ এ ভেরি লার্জ চেঞ্জ ইন পোটেনশিয়াল ই আপন প্যাসেজ অফ অ্যান ইনফাইনাইটেশনাল কারেন্ট। খুব সামান্য পরিমাণ কারেন্ট পাঠালে হচ্ছে তোমার ইএমএফ এর অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন সেটা আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোড এটা। আর যদি আইডিয়াল নন পোলারাইজেবল অর ডিপোলারাইজড ইলেকট্রোড হয়, তখন কি হচ্ছে, তখন ঠিক উল্টোটা, তখন হচ্ছে খুব ইনফাইনাইটেশনাল কারেন্ট চেঞ্জ করলে ইএমএফ এর একটা বিশাল চেঞ্জ হচ্ছে। আগেরটা অনেকটা কারেন্টের চেঞ্জ করলেও তোমার ইএমএফটা মোরালেস কনস্ট্যান্টই থেকে যাবে। এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, দেখো খুব সামান্য পরিমাণ যদি কারেন্টের চেঞ্জ আমি করি, হ্যাঁ, তাহলে সরি আমি বললাম, মানে উল্টোটা বলছি, মানে এখানে যদি কোনটাকে এক্স অ্যাক্সিস, মানে ধর এখানে কারেন্টের চেঞ্জ করলে ইএমএফটা তোমার মানে মানে আমি বলবো যে কি, মানে ইএমএফ এর একটা লার্জ চেঞ্জ হচ্ছে ইনফাইনিটেসিমাল কারেন্ট দিলে। আর এই পার্টিকুলার ক্ষেত্রে পোটেনশিয়াল রিমেন মোরাললেস কনস্ট্যান্ট, যে ইএমএফটা দেখো মোরাললেস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, যদি তোমার কারেন্টের অনেকটা চেঞ্জ তুমি করো। পোটেনশিয়াল রিমেন মোরাললেস কনস্ট্যান্ট ইভেন ইফ এ লার্জ অ্যামাউন্ট অফ ফ্যারাডে কারেন্ট ইজ, ফ্যারাডে বা ফ্যারাডিক কারেন্ট ইজ পাস্ট। ঠিক আছে? তাহলে দুটোর মধ্যে তফাৎ দেখো, একটা আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোড আর একটা হচ্ছে আইডিয়াল নন পোলারাইজেবল ইলেকট্রোড। আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোডের ক্ষেত্রে তুমি কারেন্টের যে চেঞ্জটাকে করছো, চেঞ্জ করার জন্য ইএমএফটা কিন্তু মোরালেস কনস্ট্যান্টই থাকছে। আর এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, তুমি দেখো এই কারেন্টের যদি তুমি চেঞ্জটাকে করো, তাহলে ইএমএফ এর কিন্তু মানে একটা বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি ভুল বললাম, মানে ইএমএফ এর কোনো চেঞ্জ হচ্ছে না, আমি গুলিয়ে ফেলছি সবসময়। মানে এক্ষেত্রে তুমি কারেন্টের চেঞ্জ করলে, সামান্য কারেন্টের চেঞ্জ করলে ইএমএফ এর অনেকটা চেঞ্জ হলো, এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জটা হচ্ছে তোমার ইয়ের চেঞ্জ। আর এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, কারেন্টের যদি তুমি অনেকটা চেঞ্জ করো, তাহলে ইএমএফ কিন্তু মোরাললেস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তাহলে পোটেনশিয়াল রিমেন্স, পোটেনশিয়াল মানে ইলেকট্রোড পোটেনশিয়াল আর কি, রিমেন্স মোরাললেস কনস্ট্যান্ট ইভেন ইফ এ লার্জ অ্যামাউন্ট অফ ফ্যারাডিক কারেন্ট ইজ পাস্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে এ সাবস্টেন্স that tends to cause the potential of an electrode to be nearer its equilibrium value by virtue of its being oxidized or reduced is called depolarizer. তাহলে a substance that tends to cause the potential of an electrode to be nearer its equilibrium value, মানে এবারে কি হয়, কিছু কিছু সাবস্টেন্সটা নিজে অক্সিডাইজ হয়ে বা রিডিউসড হয়ে কি করলো, সে বেসিক্যালি এই ইএমএফ এর চেঞ্জটা হতে দিচ্ছে না, তাহলে ইকুইলিব্রিয়াম ভ্যালুতেই সেটাকে রাখার চেষ্টা করছে, তাকে বলা হবে যে ডিপোলারাইজার। তাহলে সাবস্টেন্স that tends to cause the potential of an electrode to be nearer its equilibrium value by virtue of its being oxidized or reduced is called a depolarizer. এটা দেখো, তাহলে এইখানে আমি যেটা করলাম এখন পর্যন্ত, সেটা হচ্ছে পোলারাইজেশনটা কি আমি বুঝলাম, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে ইএমএফটা ডেভিয়েট হয়ে যায়, সেটা হচ্ছে পোলারাইজেশন। যত বেশি ডেভিয়েশন হবে তত বেশি পোলারাইজড হয়েছে। আর এই পোলারাইজেশন থেকে এক্সপ্রেস করা হয়, মেজার করা ওভার পোটেনশিয়াল দিয়ে। ওভার পোটেনশিয়াল বাই ডেফিনেশন এক্সপেরিমেন্টাল ইএমএফ মাইনাস ইএমএফ অবটেন ফ্রম লাস্ট ইকুয়েশন। সেইটা একটা আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোডের ক্ষেত্রে হচ্ছে, তুমি জাস্ট যদি সামান্য পরিমাণ কারেন্টের চেঞ্জ করো, তাহলে ইএমএফ এর অনেকটা চেঞ্জ হবে। আর যদি নন পোলারাইজ ডিপোলারাইজ ইলেকট্রোড বা আইডিয়াল নন পোলারাইজেবল ইলেকট্রোড হয়, তাহলে হচ্ছে তোমার পোটেনশিয়ালটা মোরালেস কনস্ট্যান্ট থাকবে, যদি কারেন্টের তোমার একটা চেঞ্জ করো, কারেন্টে হিউজ চেঞ্জ করার পরেও আর কি। ঠিক আছে? আর পোলারাইজেশন হচ্ছে একটা সাবস্টেন্স যে বেসিক্যালি ইএমএফ এর চেঞ্জটা হতে দিচ্ছে না, সে নিজে অক্সিডাইজ বা রিডিউসড হয়ে। এটা আচ্ছা, এবারে এই যে ওভার পোটেনশিয়াল যেটা বললাম, সেই ওভার পোটেনশিয়ালটা কার কার উপরে ডিপেন্ড করে? ওভার পোটেনশিয়াল অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। মাস ট্রান্সফারের উপরে নির্ভর করে, ইলেকট্রন ট্রান্সফার অ্যাট দ্য ইলেকট্রোড প্রসেস তার উপরে নির্ভর করে, কেমিক্যাল রিঅ্যাকশন প্রিসিডিং অর ফলোইং দ্য ইলেকট্রন ট্রান্সফার, যেমন প্রোটনেশন, ডাইমারাইজেশন, ক্যাটালাইটিক ডিকম্পোজিশন এক্সেট্রা তার উপরে নির্ভর করে। আর আদার সারফেস রিঅ্যাকশন সাচ অ্যাজ অ্যাডজর্পশন, ডিজর্পশন, ক্রিস্টালাইজেশন দ্যাট ইজ ইলেকট্রো ডিপোজিশন ইত্যাদির উপরে নির্ভর করে। তার মানে তুমি যখন ইটা ভার্সেস আই, মানে ইটাটা আই এর উপর অ্যাকচুয়ালি কেমন করে ডিপেন্ড করে ইত্যাদিগুলো তুমি দেখবে, তখন কিন্তু, বা আমি অন্যভাবে বলতে গেলে ইটা রিলেটেড যখন কোনো একটা ইকুয়েশন তুমি কনসিডার করবে, তখন কিন্তু এই মাস ট্রান্সফারের ইফেক্টটাকে ধরতে হবে, ইলেকট্রন ট্রান্সফার অ্যাট দ্য ইলেকট্রোড প্রসেস
হ্যাঁ, রেডক্স প্রসেস যেগুলো হচ্ছে, সেটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সেই প্রসেসটাকে দেখতে হবে। এবার ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এবং আগে যে সমস্ত রিঅ্যাকশন গুলো কাজে যাবে, প্রোটনেশন, ডাইমারাইজেশন, ক্যাটালাইটিক ডিকম্পোজিশন ইত্যাদির এফেক্টটাকেও দেখতে হবে এবং ফাইনালি তোমার ওই আদার সারফেস রিঅ্যাকশন সাচ অ্যাজ অ্যাডজর্পশন, ডিজর্পশন, ক্রিস্টালাইজেশন ইত্যাদিগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে পড়বে, এটাকে সে কন্ট্রিবিউট করবে। আর এবারে এই ফ্যাক্টরগুলোকে ইনক্লুড করে যে ডেরিভেশনটা খুব লেন্দি ডেরিভেশন, লেন্দি ডেরিভেশনটা আমরা করবো না, করে আমরা ফাইনাল ইকুয়েশন যেটা পাচ্ছি সেটাকে লিখবো, যেটাকে বলা হচ্ছে কারেন্ট ওভার পোটেনশিয়াল ইকুয়েশন। কারেন্ট ওভার পোটেনশিয়াল ইকুয়েশনটাকে তোমাকে জাস্ট মেমোরাইজ করে নিতে হবে, সেইখান থেকে বাকি সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। ইকুয়েশনটা কি লেখা হচ্ছে দেখো, আই ইকুয়াল টু, আওয়াজ হচ্ছে না। হ্যাঁ, তা কি হচ্ছে না, সরি, দেখো ইকুয়েশনটা কেমন, ইকুয়েশনটা হচ্ছে তোমার আই ইকুয়াল টু আই জিরো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে ওএক্স, মানে অক্সিডাইজিং এজেন্ট তার কনসেন্ট্রেশন, এই অক্সিডাইজিং এজেন্ট অ্যাট কনসেন্ট্রেশন, সেইটা হচ্ছে আমি ব্র্যাকেটে যে মানে সাফিক্স হিসেবে এই হিসেবে ফাংশন হিসেবে 0, t দিয়ে রেখেছি, এটার মানেটা আমি জাস্ট বলছি। আর নিচে হচ্ছে ওএক্স স্টার, তারপর আছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এন এফ ইটা, আর এখানে মাইনাস রিডিউসিং এজেন্ট তার কনসেন্ট্রেশন যার ফাংশন হচ্ছে 0, t, আর এখানে হচ্ছে রিডিউসিং এজেন্ট যেটা তার কনসেন্ট্রেশনটা পুরোটা মানে কোথায় আমি বলছি স্টারের জাস্ট মানে কি ই টু দি পাওয়ার 1 মাইনাস আলফা এন এফ ইটা। আচ্ছা, এবারে এখানে যে টার্মগুলো ব্যবহার করা হচ্ছে প্রত্যেক টার্মের মানে তোমাকে বুঝে নিতে হবে। দেখো এখানে যেটা হচ্ছে যে ওএক্স স্টারটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিডাইজিং এজেন্ট অ্যাট বাল্ক, বাল্ক হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিডাইজিং এজেন্ট, আর ওএক্সটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিডাইজিং এজেন্ট অ্যাট দ্য ইলেকট্রোড সারফেস। হ্যাঁ, কনসেন্ট্রেশন অক্সিডাইজিং এজেন্ট অ্যাট দ্যাটা এখানে পড়েনি, অ্যাট দ্য ইলেকট্রোড সারফেস, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিডাইজিং এজেন্ট অ্যাট দ্য ইলেকট্রোড সারফেস। ঠিক একই রকম ভাবে এই আরইডি থার্ড ব্র্যাকেট দিয়ে স্টারটা দিচ্ছে মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিডিউসিং এজেন্ট অ্যাট বাল্ক, আর আরইডি 0, t মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিডিউসিং এজেন্ট অ্যাট দ্য ইলেকট্রোড সারফেস। তার মানে এখানে তো একটা ইলেকট্রোড কাইনেটিক্স নিয়ে কথাবার্তা হচ্ছে বলে ইলেকট্রোড রিঅ্যাকশনস নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে, যে বাল্কে যে কনসেন্ট্রেশন হলো ইউজুয়ালি সারফেসে কনসেন্ট্রেশনটা আলাদা, তাহলে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন গুলো বাল্কে যেগুলো সেগুলো স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর সারফেসে সেটাকে নর্মালি তোমার এ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, 0, t দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। এটা আর এবারে এখানে তোমার আই জিরো যেটা, আই জিরোটা হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট, আর ইটাটা হচ্ছে ই মাইনাস, এই যে ইটা লেখা হয়েছে এখানে ইটাটা হচ্ছে ই মাইনাস ই জিরো, যেটা বেসিক্যালি ওভার পোটেনশিয়াল। একটু আগে আমি বলে গেছি ওভার পোটেনশিয়ালকে ডিফাইন করে গেছি, যে এই যে ইটাটা আছে, এই যে ইটাটা বা এখানে যে ইটাটা আছে সেই ইটাটা ই মাইনাস ইকুইলিব্রিয়াম ওভার পোটেনশিয়াল, যেখানে জানো ইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ইএমএফ, ইকুইলিব্রিয়ামটা হচ্ছে তো নাস্ট ইকুইভ্যালেন্ট থেকে যে ইএমএফটা পাচ্ছ সেইটা ইকুইলিব্রিয়াম এটা। আচ্ছা, আলফা জিনিসটা কি, আলফা দেখো কিভাবে লেখা হচ্ছে ডেল্টা জি ডাগার এফ ই বাই ডেল্টা জি ডাগার 0, e, মানে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এই যে সাফিক্স ই রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অফ দ্য অ্যাক্টিভেশন এনার্জি, বাট সরি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্টিভেশন এনার্জি, মানে অ্যাক্টিভেশন এনার্জিতে অনেকে কন্ট্রিবিউট করতে পারে, তার মধ্যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা, হ্যাঁ সেটা হচ্ছে তোমার আহ, তার মানে তার অ্যাক্টিভেশন এনার্জিটা সেইটা। আর এটা যদি স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ তাহলে হচ্ছে তোমার আহ, সেটা হচ্ছে 0 হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ওভারঅল ইলেকট্রিক, আচ্ছা স্ট্যান্ডার্ড স্টেট না, এটা হচ্ছে ওভারঅল ইলেকট্রিক্যাল ফোর্স, ইলেকট্রিক্যাল ফোর্স এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি বললেও চলে, আর ইলেকট্রিক্যাল এনার্জি বললেই বলা হয়। সরি সেখানে হ্যাঁ, হ্যাঁ ওভারঅল ইলেকট্রিক্যাল এনার্জি চেঞ্জ ইন গোয়িং ফ্রম, এই যে রিয়াকশনটা ধরো তোমার
এই যে রেডক্স রিঅ্যাকশনটা করছে অক্সিডাইজিং এজেন্ট প্লাস এন ইলেকট্রন থেকে রিডিউসিং এজেন্ট যে তৈরি হচ্ছে, তার জন্য যে ওভারঅল ডেল্টা জি এর চেঞ্জ যেটা, সেটা বেসিক্যালি ডেল্টা জি জিরো বলা হচ্ছে। আর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি সেইটা বেসিক্যালি ডেল্টা জি ডাগার এফ এরকম ভাবে জাস্ট এক্সপ্রেস করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এনটা হচ্ছে চেঞ্জ ইন ইলেকট্রন পার মোল। যেমন রিঅ্যাকশন যখন হচ্ছে, এই যে রিঅ্যাকশনটা যখন হচ্ছে, এখানে ইলেকট্রনের চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে এন এর মধ্যে লেখা হচ্ছে। আর স্মল এফটা হচ্ছে ক্যাপিটাল এফ বাই আর টি, যেখানে এফটা হচ্ছে 1 ফ্যারাডে। মানে এখানে আমি জাস্ট এই ক্যাপিটাল এফ বাই আর টি এরকম ভাবে লিখতে পারতাম, একটু ছোট করে লিখে দিয়েছি। জাস্ট এফ হচ্ছে ফ্যারাডে, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। ঠিক আছে? এটা। আচ্ছা, এবার এখানে দুটো টার্ম আছে। ফার্স্ট টার্ম ডেসক্রাইবস দ্য ক্যাথোডিক কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাট অ্যান আরবিট্রারি পোটেনশিয়াল, আর সেকেন্ড টার্মটা রিপ্রেজেন্ট করতে হচ্ছে তোমার অ্যানোডিক কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাট অ্যান আরবিট্রারি পোটেনশিয়াল। এখানে দুটো টার্ম আছে, একটা ক্যাথোডিক কারেন্ট, একটা হচ্ছে অ্যানোডিক কারেন্ট। ঠিক আছে? তো দেখো, এই একটা বেশ কমপ্লিকেটেড ইকুয়েশন, যে ইকুয়েশনটাকে জাস্ট মেমোরাইজ করতে হবে, করে প্রত্যেকটা টার্মের মানে আমি এখানে বলে দিয়েছি, সেই প্রত্যেকটা টার্মের মানে একটুখানি তোমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে যেটা হলো যে এই যে ওএক্সটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশন এট দ্য বাল্ব, ওএক্স স্টারটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশন এট দ্য সারফেস, আরইডিটা রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন এট দ্য বাল্ব, আরইডি স্টারটা রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন এট দ্য সারফেস। এটা। আর আলফাটা হচ্ছে তোমার এই যে ডেল্টা জি ডাগার এফ বাই ডেল্টা জি জিরো, এটা হচ্ছে নিউমারিক্যাল নিউমারেটরটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, আর ডেল্টা জি যেটা ওভারঅল ইলেকট্রিক্যাল এনার্জি চেঞ্জ ইন গোয়িং ফ্রম ওয়েট টু এন রিডাকশন। মানে এই যে রেডক্স রিয়াকশনটা ঘটার জন্য, বা রাদার এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা হচ্ছে, মানে রিডিউসিং রিডাকশন রিয়াকশন আর কি, রিডাকশন ঘটার জন্য টোটাল যে গ্যাস এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা ডেল্টা জি জিরো। আর ইটাটা তো এখানে বলাই গেছে, ইটাটা হচ্ছে তোমার ওভার পোটেনশিয়াল, এনটা হচ্ছে ইলেকট্রনে কতগুলো চেঞ্জ হচ্ছে, আর এফটা হচ্ছে যে ফ্যারাডে বাই আরটি। এটা তোমার ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ক্যাথোডিক কম্পোনেন্ট, আর পরের পার্টটা হচ্ছে তোমার অ্যানোডিক কম্পোনেন্ট। ঠিক আছে? কম্পোনেন্ট। আচ্ছা, এবারে হচ্ছে যে এই ইকুয়েশনটাকে আমাকে তোমার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে তোমার বিভিন্ন রকমের ইকুয়েশন গুলো আসবে, বাটলার বোরম্যান ইকুয়েশন বা তোমার টাফেল ইকুয়েশন গুলো আসবে। দেখো, আচ্ছা তার আগে এইটার একটা ছবি আঁকার চেষ্টা করা যাক। এখানে একটা ছবি আঁকার চেষ্টা করা যাক। হ্যাঁ, যে ওয়াই অ্যাক্সিস বরাবর আই বাই আই জিরো প্লট করা হচ্ছে, আই বাই আই জিরো প্লট করা হচ্ছে, আর এক্স অ্যাক্সিস বরাবর ইটা প্লট করা হচ্ছে। ঠিক আছে? এইটা। তা ছবির নেচারটা কি হবে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, যে প্রথমে যদি ইটাটা তোমার জিরো ধরে নাও, তাহলে ইটাটা যদি তোমার জিরো হয়ে যায়, হ্যাঁ, এটা, ইটাটা জিরো হয়ে গেলে তাহলে এটা ই টু দি পাওয়ার জিরো হয়ে যায়, এই টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, এবং এই দুটো জিনিস সমান হয়ে গিয়ে সেটা তোমার আলটিমেটলি জিরোতে গিয়ে পৌঁছে, বা আই বাই আই জিরোটা তোমার তখন জিরো হয়ে যাচ্ছে। এটা। হুম। এবারে তোমার এতে আচ্ছা, প্রথমে একটা একটা করে দেখি। এই যে যে কোনো একটা পার্ট প্রথমে খেয়াল করো, একটা পার্ট খেয়াল করো, মানে হচ্ছে যে প্রথমে এই ধরো তুমি এই অ্যানোডিক কম্পার্টমেন্টটা হয়তো মানে এই পার্টটা দেখছো, মানে মানে অ্যানোডিক পার্টটাকে দেখছো, বা তুমি ক্যাথোডিক পার্টটা, যে কোনো ক্যাথোডিক পার্টটাকে যদি দেখি, মানে সেকেন্ড পার্টটা আমি পরে ভাবছি, প্রথম পার্টটাকে প্রথমে দেখি তার ছবিটা কেমন হবে। আর প্রথম যে ছবিটা দেখো, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ইটাটা যদি তোমার লেটস জিরো হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ওএক্স বাই ওএক্স স্টার, তার একটা ভ্যালু পাচ্ছ তুমি। এই যে যখন ইটাটা যখন কোথায় গেল, এই যে ইটাটা যখন তোমার জিরো হয়ে যাচ্ছে, তখন তুমি যখন এই ক্যাথোডিক কম্পার্টমেন্টে ক্যাথোডিক পার্টটাকে তুমি নিচ্ছ, তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, এরকম একটা ভ্যালু আছে। আর এবারে ইটাটা যখন টেন্ডস টু তোমার ইনফিনিটি হয়ে যাবে, ইটাটা যখন টেন্ডস টু তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা কি হবে না, এটা ইনফিনিটি, মানে ইটাটা যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল এইটা, তখন কিন্তু ওভারঅল জিনিসটা দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে, জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। এইটা, এই যে ইটাটা পজিটিভ আরকি। মানে দেখুন ইটাটা এদিকে পজিটিভ নিয়েছে। তো ইটাটা যখন পজিটিভ ইনফিনিটির দিকে যখন চলে যাচ্ছে আস্তে, আস্তে, এটা তোমার 0 র দিকে চলে যাচ্ছে। আর ইটাটা যখন তোমার আস্তে, আস্তে, আস্তে নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এইটা হলো। তাহলে এই হচ্ছে মানে মানে এই ছবিগুলো আসলে একটুখানি বোঝা একটুখানি অসুবিধে। তোমার একেকটা পার্ট করে ধরলে মানে মানে এটা একটুখানি কোথাও একটা ছবিটাকে আঁকলে হতো। যাকগে। মানে যাকগে, মানে ওভারঅল ছবিটা দেখো, ওভারঅল ছবিটা হচ্ছে এই যেটা সলিড লাইন দিয়ে করা আছে, এই সলিড লাইন দিয়ে এটা করা আছে। সলিড লাইন দিয়ে করা আছে। হ্যাঁ? এইটা। যে যখন কথাটা হচ্ছে যে তোমার এইটা, হ্যাঁ? এখানে ইটাটা যখন তোমার
জিরোর কাছে যাবে, মানে এখানে এই শুধু একটা পার্ট ভাবার চেষ্টা করবে, এই পার্টটাতে এটা যখন জিরোর কাছে যাবে এটা একটা কনস্ট্যান্ট হতে চাইবে, আর এটা যখন প্লাস ইনফিনিটি হবে তখন সেটা 0 হয়ে যেতে চাইবে। ঠিক একই রকমভাবে এই যে পার্টিকুলার পার্টটা, ইটা যখন তোমার 0 হয়ে যাবে তখন জিনিসটা একটা কনস্ট্যান্ট হয়ে যেতে চাইবে। আর ইটাটা যখন তোমার প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হবে তখন সেটা 0 র দিকে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ? এটা মাইনাস ইনফিনিটি তখন যেটা 0 র দিকে যাওয়ার চেষ্টা করবে। এখানে সেই কাজটা করা হচ্ছে যে আমি একেকটা কম্পোনেন্ট যদি তোমার দেখি আরকি। যে একটা পার্ট হচ্ছে যখন এই যে ১ম যে ফার্স্ট টার্মটা হচ্ছে যে ওটা তোমার মানে ওই মানে যদি আমি ডেল্টা জি 0 এগুলোকে জাস্ট সিম্পলি 1 ধরে নিই। মানে আমি বলছি যে এই যে পার্টগুলো, এই পার্টগুলোর মানে এই OX বাই OX স্টার বা RED বাই RED স্টার এগুলোকে যদি তুমি জাস্ট সিম্পলি 1 ধরে নাও আরকি। 1 ধরে নিলে তাহলে পরিষ্কার বুঝতে পারছো এই যে ছবির নেচার গুলো হচ্ছে যে যখন এটা তোমার মানে 0 তখন সেটা একটা 1 এর দিকে যাচ্ছে। আর যখন ওটা তোমার পজিটিভ ইনফিনিটি, হ্যাঁ? মানে এটা প্লাস ইনফিনিটি তখন সেটা 0 র দিকে যাচ্ছে এন্ড ভাইস ভার্সা আরকি। মানে আমি এই ছবিটাকে একটুখানি তোমাকে দেখাই ভালো করে তাহলে তুমি বুঝতে পারবে। ১ সেকেন্ড। হ্যাঁ? এটা মানে এই যে এইটা একটুখানি খেয়াল করো তাহলে তোমার কাছে পরিষ্কার হবে। যে if the এই দেখো এইটা দেখো যে if the solution is well stirred or currents are kept so low that the surface concentration do not differ appreciably from the bulk value, তার মানে যেটা বলতে চাইছি যে যদি আমি ওটাকে যথেষ্ট ভালো করে নাড়াই এবং কারেন্টটাকে আমি বেশ লো রাখছি যাতে করে সারফেস কনসেন্ট্রেশন ডু নট ডিফার অ্যাপ্রিসিয়েবলি ফ্রম দ্য বাল্ক ভ্যালু দ্য কারেন্ট ওভার পোটেনশিয়াল ইকুয়েশন রিডিউসেস টু। তার মানে বেসিক্যালি যেটা বলতে চাইছিলাম সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যে এই যে দেখো এই ওয়েক স্টারটা হচ্ছে বাল্কে কনসেন্ট্রেশন আর ওয়েটসটা হচ্ছে সারফেসে কনসেনট্রেশন। এবারে আমি যদি ভালো করে নাড়াই তাহলে তারা হোমোজিনিয়াস হয়ে যাবে এবং সারফেস কনসেন্ট্রেশন এবং বাল্কের কনসেন্ট্রেশন দুটো সমান হয়ে যাবে। বা ঠিক এখানেও একই রকমভাবে সারফেস কনসেন্ট্রেশন এবং বাল্কের কনসেন্ট্রেশন কিন্তু তোমার সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা কত? I ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা n f ইটা মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস আলফা n f ইটা। এই ইকুয়েশনটা তোমার পৌঁছে গেল। মানে এই যে এখানে যে এই ডেল্টা মানে OX বাই OX স্টার বা RED বাই RED স্টার এই যে রেশিও গুলো, এই রেশিও গুলো বেসিক্যালি 1 হয়ে গেছে। তাহলে 1 হয়ে গেলে বাকি যে পার্টটা পড়ে থাকছে সেইটা হচ্ছে তোমার সো-কল্ড বাটলার-ভোলমার ইকুয়েশন। তাহলে দেখো আমি ১ম এ যেটা করেছি সেটা হচ্ছে তোমার কারেন্ট ওভার পোটেনশিয়াল ইকুয়েশন। যেখানে ইউজুয়ালি বাল্কে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন এবং সারফেসে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন গুলো আলাদা ধরে নিয়ে আমি স্টার্ট করেছি। এবার আমি বলছি যে যদি তোমার সলিউশনটা সাফিসিয়েন্টলি স্টার করা হয় অ্যান্ড কারেন্ট আর kept so low that the surface concentration do not differ appreciably from the bulk value, then the current over potential equation reduces to this equation. This is the Butler-Volmer equation. এবার এই বাটলার-ভোরমান ইকুয়েশনে তোমার দুটো টার্ম তুমি জাস্ট সিম্পলি প্লট করতে চাইছো আরকি। হ্যাঁ? তখন কি হবে? এইটা। দেখো মানে বেসিক্যালি দেখো এখানে কি হচ্ছে না আমি এইদিকে ছবি আঁকা আছে কি? ঠিক আছে। তার আগে এইটাকে বলে নিই। দেখো যদি তোমার এই যে ওভার পোটেনশিয়ালটা ইটাটা হচ্ছে ই মাইনাস ইকুইলিব্রিয়াম, তাই তো? আর ই যদি গ্রেটার দ্যান ইকুইলিব্রিয়াম তখন ইটাটা পজিটিভ। আর ইটা যদি লেস দ্যান ইকুইলিব্রিয়াম তখন ইটাটা হচ্ছে তোমার নেগেটিভ। এইটা। এটা নেগেটিভ। ঠিক আছে? আর এবারে আমি এই ফার্স্ট টার্মটা এবং সেকেন্ড টার্মটা আলাদা করে আমি প্লট করছি আরকি। ধরো যখন এই ফার্স্ট টার্মটাকে যখন আলাদা করে তুমি প্লট করছো, তাহলে কি হচ্ছে এটা? মানে এই যে পার্টটা মানে ফার্স্ট টার্মটাকে আমি বলেছিলাম কি এটা হচ্ছে তোমার ক্যাথোডিক কম্পার্টমেন্ট। মানে ক্যাথোডিক কম্পোনেন্ট। ফার্স্ট টার্মটা ক্যাথোডিক কম্পোনেন্ট আর সেকেন্ড টার্মটা হচ্ছে তোমার অ্যানোডিক কম্পার্টমেন্ট। তাহলে আমি এক কাজ করি এইখানে এই যে ছবিটা কেমন করে হচ্ছে জাস্ট তোমাকে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ? তাহলে তোমার সুবিধা হবে। ধরো আমি একটা পেজ নিয়ে কারণ ছবিটা আঁকা আছে তোমার সামনে এঁকে দিলে জিনিসটা একটুখানি বুঝতে সুবিধা হবে। ১ সেকেন্ড, ১ মিনিট। দেখো আমি এই বাটলার-ভোরমান ইকুয়েশনটাকে লিখছি কেমন করে? I/I0 করে দিই।
বাটলার ফর্মা ইকুয়েশনটা তুমি এইরকম ভাবে লিখে ফেলো, I বাই I0 e to the power minus alpha n f eta e to the power alpha n f eta minus e to the power 1 minus alpha n f eta, এটা এটা হলো। আচ্ছা, এবারে আমি প্রথমে ধরো এই ফার্স্ট টার্মটাকে প্লট করছি। এটা ধরো তোমার ফার্স্ট টার্ম, আর মাইনাসটাকে বাদ দিয়ে এটা হচ্ছে ধরো তোমার সেকেন্ড টার্ম। আচ্ছা, এবারে এখানে ইটা প্লট করা হচ্ছে, ধরো ইটাটাকে প্লট করা হচ্ছে। আচ্ছা, ইটাটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তাহলে এখানে যেটা করা হচ্ছে তোমার ইটাটাকে, মানে ইটাটা হচ্ছে তোমার ই মাইনাস, বলছি ওখানে হ্যাঁ বলো। ওই ফার্স্ট টার্মে একটা মাইনাস ছিল তো, হ্যাঁ মাইনাস মাইনাস ছিল, মাইনাস আর ছিল, হ্যাঁ হ্যাঁ সবেতে মাইনাস থাকবে, হ্যাঁ মাইনাস, অবশ্যই মাইনাস। এটা, আর এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে সেকেন্ডটা প্লাস, তাই তো? সেকেন্ডটা প্লাস, হ্যাঁ এইটা। দেখো তাহলে আমি প্রথমে যদি প্লট করি, এই পার্টটাকে প্লট করছি, মানে ধরো I বাই I0 হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এন এফ ইটা, এটা ধরো তুমি প্লট করছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রথমে ধরে নাও তোমার, ধরো ইটাটা, ধরো লেট ইটাটা তো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাহলে ইটাটা ধরো আমি পজিটিভ ধরছি। ইটাটা আমি পজিটিভ ধরছি। এটা যদি পজিটিভ ধরা হয় তাহলে দেখো খেয়াল করে যে যখন হোয়েন গেটার ইকুয়াল টু জিরো হচ্ছে, ধরো হোয়েন ইটা ইকুয়াল টু তোমার জিরো, দেন I বাই I0 কত হবে? তখন 1 হবে। এটা যদি জিরো হয়ে যায়, I বাই I0 তোমার 1 হয়ে গেল। আর যখন ইটাটা তোমার টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি, দেন I বাই I0 কত হবে? সেটা বেসিক্যালি তোমার জিরো হয়ে যাবে, এটা ঠিক আছে, এটা জিরো হয়ে যাবে। আর এটা নেগেটিভের জন্য এই ব্রাঞ্চটা কিন্তু নয়, এটা পজিটিভের জন্য হচ্ছে তোমার, মানে এটা যখন পজিটিভের জন্য তখন একটা ব্রাঞ্চ, এটা যখন নেগেটিভের জন্য তখন আর একটা ব্রাঞ্চ। তার মানে আমি দেখো এইটা যেটা করছি, যে আমি, আচ্ছা এখানে ছবিটা যেমন করে আঁকা আছে আমি সেই রকম ভাবে ফলো করার চেষ্টা করছি, কারণ ইটাটা এদিকে পজিটিভ করা আছে, এদিকে নেগেটিভ করা আছে। তাহলে আমি যদি এদিকটা করি, মানে পজিটিভের দিকটাকে করি, মানে সকল এদিকটা হচ্ছে তোমার পজিটিভ ধরো তুমি, হুম, তাহলে দেখো ইটাটা যখন প্লাস ইনফিনিটি তখন জিনিসটা জিরো, আর যখন সেটা জিরো হয়ে যায়, এটাতে যখন জিরো তখন সেটা ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, যে এটা তোমার ওয়ান হয়ে গেল এটা, আর এটা হচ্ছে তোমার জাস্ট সিম্পলি এ থেকে এটা হয়, মানে তোমার একটা এক্সপোনেনশিয়াল দিকে করছে, দিকে করে জিনিসটা এরকম করে জিনিসটা হলো, ঠিক আছে? এটা, আচ্ছা এবারে যখন তোমার উল্টো দিকটা হচ্ছে, মানে যখন এই এই যে পরের পার্টটায় তোমার যখন এটা হচ্ছে, মানে এটা এটা হচ্ছে এইটা হচ্ছে কোন দিকটা, যখন ইটাটা গেটার ইকাল টু জিরো তখন ফার্স্ট পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যখন তোমার লেট ইটাটা যখন লেস ইকাল টু জিরো, তখন I বাই I0, কারণ বুঝতে হবে যে ইটাটা যদি তোমার নেগেটিভ হয়, এই প্রথমটা এটা ডাইভার্জ করে যাবে, তখন এটা নেওয়া যাবে না, তখন হচ্ছে সেকেন্ড টার্মটা ইম্পর্টেন্ট হবে। কারণ I বাই I0টা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার 1 মাইনাস আলফা এন এফ ইন্টু ইটা। আবার দেখো এখানে ইটা যখন জিরো হয়ে যাচ্ছে, দেন I বাই I0টা তোমার বেসিক্যালি 1 হয়ে গেল। আর ইটাটা যখন তোমার টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, হ্যাঁ এখানে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, এখানে 1 মাইনাস আলফাটা কিন্তু একটা ফ্র্যাকশন,
হ্যাঁ, আলফাটা তুমি পরিষ্কার বুঝতে পারছো, এই যে ডেল্টা জি মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বাই টোটাল জিটা, মানে এটা সার্টেনলি হচ্ছে এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করছে। আলফা যদি ফ্র্যাকশন হয় তাহলে 1 মাইনাস আলফাটা সার্টেনলি হচ্ছে তোমার, এই যে 1 মাইনাস আলফাটা সেটা অ্যাকচুয়ালি পজিটিভ কোয়ান্টিটি। এবার এটা যখন প্লাস মাইনাস ইনফিনিটি দিকে চলে যাবে, দেন আই বাই আই জিরোটা কি করলাম, এটা যখন জিরো তখন সেটা 1 হয়ে গেল। হ্যাঁ, এইটা তখন টেন্স টু তোমার জিরো হয়ে যাবে। মানে এটা যখন মাইনাস ইনফিনিটি দিকে চলে যাবে, এখানে তো প্লাস সাইন আছে, আর 1 মাইনাস আলফাটা হচ্ছে ফ্র্যাকশন এবং সেটা পজিটিভ। তাহলে এটা তোমার মাইনাস ইনফিনিটি হয়ে গেলে, এটা তোমার মাইনাস ইনফিনিটি, সেটা তোমার জিরোর দিকে চলে যাবে। তারপরে তখন কি হবে জিনিসটা, এটা হচ্ছে তোমার, আর আগে একটা মাইনাস সাইন আছে বুঝতে হবে, এখানে একটা মাইনাস সাইন আছে কিন্তু, হ্যাঁ এখানে একটা মাইনাস সাইন আছে, তার মানে এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তো এটা মাইনাস ওয়ান থেকে স্টার্ট করলো, এটা প্লাস ওয়ান করে এইখান থেকে শুরু করে তোমার এটা আস্তে আস্তে জিরোতে সময় চলে যাবে। এবার রেজাল্টেন্টটা যখন তুমি করবে কি করবে, রেজাল্টেন্টটা যখন করছো দেখো, এই রেজাল্টেন্টটা ইম্পর্টেন্ট, যেখানে আমার এখানে আঁকা আছে, যে তোমার একটা জিনিস হচ্ছে তোমার আস্তে 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 তোমার বেড়ে 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 কি হলো, 1 মিনিট, ওটা স্যাচুরেট করছে এই জায়গাতে। ও এটা আসলে আমি তো, আচ্ছা শুধু দুটো আলাদা কম্পোনেন্ট করলাম তো। আচ্ছা এবার আমি যখন পুরোটা রাখছি দেখো, এটা হচ্ছে কি করলাম, আমি যখন এই পার্টটা নেই বা এই পার্টটা মানে মানে শুধু এই পার্টটা আছে বা শুধু এই পার্টটা আছে, কিন্তু বাস্তবে তো দুটো পার্টি আছে। আচ্ছা দুটো পার্টি যখন থাকবে দেখো, যে যখন তোমার একটা নেগেটিভ পার্ট আছে, একটা পজিটিভ পার্ট আছে, যখন তোমার এই যে এই প্রথম কেসটাকে এটা করলাম, যে ইটাটা মানে ফার্স্ট টার্মটাকে যখন তুমি ডমিনেন্স দিচ্ছ, 1 সেকেন্ড, ছবিটার নেচারটা তুমি যখন করবে, 1 মিনিট দাঁড়াও, এখানে আলফাটা রেজাল্টেন্ট ছবিটা যখন তুমি করছো, 1 সেকেন্ড, আলফাটা তো এটা হচ্ছে তোমার, এটা তোমার আস্তে 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 হ্যাঁ, ছবিটা এখান থেকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। 1 সেকেন্ড, আমি কি করছি, 1 মিনিট। আলাদা কম্পোনেন্ট, ছবিটা ক্যাটালিক কারেন্টটা হচ্ছে তোমার, এইটা হলো 1 এ স্যাচুরেট করবে, তারপর এটা জিরো হতে যেতে হতে হবে তো। 1 মিনিট, হুম, মানে এটা বেসিক্যালি কিছু একটা গন্ডগোল করছে। এটা হচ্ছে তোমার ক্যাথোডিক ক্যাথোডিক কারেন্ট, এটা অ্যানোডিক কারেন্ট। কি হচ্ছে বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। 1 সেকেন্ড, 1 মিনিট। ছবিটা, ওই যে ওই ছবিটা এক্স্যাক্টলি ওরকম করে কি করে এলো, বই থেকে যা এমনি লিখে দিয়েছিলাম, দাঁড়া আমি একটুখানি নিজে নিজে ভেবে ভেবে করছি তোমাদের সামনে। সেকেন্ড, অ্যানোডিক কারেন্ট, ক্যাথোডিক কারেন্ট,
রেজাল্টটা তো পরের ব্যাপার, আগে হচ্ছে তোমার ধরো প্রথমটা ক্যাথোডিক কারেন্ট, প্রথম টার্মটা হচ্ছে ক্যাথোডিক কারেন্টের জন্য। ক্যাথোডিক পার্ট যেটা, সেটা হচ্ছে আই ক্যাথোডিক বাই আই জিরো লিখে তাহলে প্রথম টার্মটা তো ইটু টু পাওয়ার মাইনাস আলফা এন এফ ইন্টু ইটা, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি ধরো এই ছবিটা যখন আঁকতে চাইছি তখন ওটা পজিটিভ হলে এই পার্টটা ছবিটা হচ্ছে বেসিক্যালি এইটা বলছে, তাই তো? এইটা, এই যে ছবিটা, এটা কি একটা সময় পরে তোমার জিরোতে যাচ্ছে, এটা কি করে আসছে? আর এইটা হচ্ছে তোমার এইখান থেকে এটা এইরকম করে যাচ্ছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ানে, ওয়ান প্লাস আলফা ওয়ান মাইনাস আলফা। আলফাটা এখানে তোমার ফ্র্যাকশন। কি হচ্ছে এটা? স্যাচুরেট করছি, এটা যখন প্রচন্ড পজিটিভ ও প্রচন্ড নেগেটিভ হয়ে যাচ্ছে, হুম 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 পজিটিভ পার্ট আর অ্যানোডিক পার্টটা হচ্ছে তোমার এটা। এখানে তো ছবিটা আসলে এটা হলো পজিটিভ যদি ধরি আমি, ঠিক বোঝা যাচ্ছে না। হুম, তো আমি যদি ইটাটা এদিকেই যদি ধরো পজিটিভ করি, এটা ধরো জিরো, ধরো আমি নিজের মতো করে যদি ছবি এঁকে এটা পজিটিভ এটা ধরো নেগেটিভ আমি যদি বলি, এটা তো এটা কি হচ্ছে, এটা তোমার বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি ডিকেইং। তো এক্সপোনেনশিয়ালি ডিকেইং মানে ওয়ান থেকে শুরু করে পজিটিভ হলে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। ওয়ানে স্যাচুরেট করছে তো কি করে বলছে এটা বুঝতে পারছি না। তো একটুখানি কিছু একটা বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝলে? আচ্ছা, আমি এটা পরে না হয় ছবিটা বুঝতে পারলে তোমায় বোঝাবো এখন, হ্যাঁ? কিন্তু এখন ফর দ্য টাইম মেনে নাও, এখন আমার মাথায় আসছে না কোনোভাবে। এই যে আসলে যেটা হচ্ছে যে তুমি যখন একটা পার্টিকুলার কম্পোনেন্ট নিয়ে কথা বলবে, একটা পার্টিকুলার কম্পোনেন্ট নিয়ে কথা বললে, আমি তো ইটা যখন জিরো তখন সেটা ওয়ান বুঝলাম, ইটা যখন প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে তখন সেটা জিরোতে যাচ্ছে, এইটুকু বোঝা গেল, এটা এক্সপোনেনশিয়াল ভাবে ডিকে করলো। আর এইটা যখন করছে একটা মাইনাস সাইন আছে, আবার যখন ইটাটা তোমার এই পার্টিকুলার যদি প্লাস সাইন আছে, কিন্তু ইটাটা মাইনাস ইনফিনিটি হলে
সেটা তোমার 0 এর দিকে যাবে, আর এটা ইকুয়াল টু 0 হলে সেটা -1 হবে। তার মানে এইটা এরকম করে যাবে, এইটা এরকম করে যাবে, এটা তো বোঝা গেল। বা এদিকে যদি এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ করলে এটা সিম্পলি উল্টোটা। এটা পজিটিভ এদিকটা নেগেটিভ করলে এটা সিম্পলি তোমার উল্টোটা হয়ে গেল। এটা করলে এটা হচ্ছে, এইটা তো এরকম একটা হলো, এটা একটা হলো, আর এখানে হচ্ছে তোমার একটা সার্টেনলি এই দুটো পার্ট বোঝা যাচ্ছে আর কি। এইটা তোমার আই সি বাই আই জিরোর প্লট, এটা হচ্ছে আই এ বাই আই জিরোর প্লট। এইটুকু আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টেন্টটা যখন তুমি করবে, রেজাল্টেন্টটা করলে এটা না 0 দিয়ে যাবে, আমি বুঝছি 0 দিয়ে যাবে। এটা 0 হতে চাইছে, এটা পজিটিভ হতে চাইছে, তাহলে এটা তোমার স্যাচুরেটটা কি করে করছে সেটা অ্যাকচুয়ালি কিছু বুঝতে আমার অসুবিধা হচ্ছে। e to the power x minus e to the power minus x. দেখ, এইটা আমি একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে, বুঝেছো? এই যে ছবিটা, এটা কি করে এটা স্যাচুরেট করলো মানে, হুম, এটা আমি ইকুয়েশন থেকে বুঝতে পারছি না। যাকে মানে প্লটটাকে বাদ দিয়ে বাকি পার্টটা একটুখানি বুঝে নিই। যাকে মানে এটা আমি সামহাও কিছু একটা বুঝতে পারলে আমি তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। দেখো, যেটা বলছিলাম যে এইটা হচ্ছে কারেন্ট ওভার পোটেনশিয়াল ইকুয়েশনটা। এবারে যখন ওই যে বাল্কে এবং সারফেসে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন গুলো এক্স্যাক্টলি একই থেকে যাচ্ছে, তখন এইটা 1 হয়ে গেল। যে ওএক্স বাই ওএক্স স্টার আর আরইডি বাই আরইডি স্টার, এটা 1 হয়ে গেল। 1 হয়ে গিয়ে যে ইকুয়েশনটা পেলে সেটা তোমার বাটলার ভোমার ইকুয়েশন, বাটলার ভোমার ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এবারে ইটা যদি বেশ স্মল হয়, তাহলে তুমি ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইটা এফ আলফা এন এফ ইটাটাকে তুমি লিনিয়ারাইজ করতে পারো। মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশন 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকম ভাবে লিনিয়ারাইজ করতে পারলে। আর ঠিক একই রকম ভাবে ই টু দি পাওয়ার প্লাস 1 প্লাস আলফা এন এফ ইটাটাকে তুমি এইরকম ভাবে লিনিয়ারাইজ করলে 1 প্লাস এক্স এরকম ভাবে তুমি লিখতে পারলে। আর যদি লিখে ফেলো, এবারে এই আগের ইকুয়েশন এই দুটো বসিয়ে দাও তুমি। বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, যে বাটলার ভরমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, দেখো আই ইকুয়াল টু আই জিরো, এটা ছিল তো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এন এফ ইটা, যখন তোমার ইটার ভ্যালুটা খুব ছোট তখন তুমি এটা লিখে ফেললে 1 মাইনাস এক্স এর মতো করে, তাহলে 1 মাইনাস আলফা এন এফ ইটা হয়ে গেল। আর এইখানে এটা 1 প্লাস এক্স এর মতো হয়ে গেল, 1 প্লাস 1 মাইনাস আলফা এন এফ ইটা হয়ে গেল। এবারে এটা তুমি এই ব্র্যাকেট গুলোকে সরিয়ে দাও, তাহলে 1 মাইনাস আলফা এন এফ ইটা, এটা -1, এটা হচ্ছে মাইনাস তোমার এন এফ ইটা, আর মাইনাস হচ্ছে প্লাস আলফা এন এফ ইটা হয়ে গেল। এবার এখানে দেখো এই 1 1 কেটে যাচ্ছে, মাইনাস আলফা এন এফ ইটা প্লাস আলফা এন এফ ইটা কেটে গেছে, পড়ে থাকছে কত, আই ইকুয়াল টু মানে আই ইকুয়াল টু মাইনাস আই জিরো এন এফ ইটা। তাহলে নেট কারেন্ট ভ্যারিজ লিনিয়ারলি উইথ ওভার পোটেনশিয়াল। যখন তোমার ওভার পোটেনশিয়ালটা বেশ কম থাকবে, তখন কিন্তু নেট কারেন্ট ওভার পোটেনশিয়ালের সাথে লিনিয়ারলি তোমার ভ্যারি করবে। তো I versus eta plot gives a straight line passing through the origin with slope equal to minus I0 n f। তো দেখো এখানে তুমি I versus এটাকে তুমি প্লট করো, একটা স্ট্রেট লাইন হবে, এটা পাসিং থ্রু দ্য অরিজিন হবে, যার স্লোপটা হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে মাইনাস I0 n f। এটা আচ্ছা, এবারে তুমি যদি এখান থেকে এই মাইনাস ইটা বাই আইটাকে লেখো, মাইনাস ইটা বাই আইটা করলে 1 বাই I0 n f হয়ে গেল। এবারে তুমি এই এফ এর এক্সপ্রেশনটাকে বসাও। এফটা ছিল কি, এর ছোট যে এফটা সেটা ছিল ফ্যারাড ডিভাইড বাই আরটি, তুমি বসিয়ে দিলে এটা হয়ে গেল আরটি বাই আই জিরো এন এর, সেটা হচ্ছে আর সিটি লিখছি, দিস ইজ নোন অ্যাজ দ্য চার্জ ট্রান্সফার রেজিস্ট্যান্স। এটা একটা রেজিস্ট্যান্সের রোল প্লে করছে। ভি ইকুয়াল টু আই আর থেকে আজীব যেন আসছে আর কি, মানে এটা যদি ভি ভাবো তুমি, ভি ইকুয়াল টু আই আর এখান থেকে আসছে, এটা হচ্ছে চার্জ ট্রান্সফার রেজিস্ট্যান্স তোমার দিচ্ছে। ঠিক আছে, তাহলে লিনিয়ারাইজ করলে পরে তুমি চার্জ ট্রান্সফার রেজিস্ট্যান্সটা পেয়ে মানে ওহমস ল যেমন করে ফলোড হয় এরকম তুমি ইকুয়েশনটা দেখতে পাচ্ছ। এটা আচ্ছা, এবার এটা যদি বেশ লার্জ হয়ে যায় তাহলে কি হবে? তাই এটা যদি বেশ লার্জ হয়ে যায়, মানে মানে এবং এটা হচ্ছে বেশ লার্জ এবং এটাটা ধরো নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয়ে যায় এবং এটা খুব লার্জ হয়ে যায়, তাহলে এইটা কি হবে, এইটা তোমার অনেকটা বড় হয়ে যাবে, এটা হচ্ছে অনেক ছোট হয়ে যাবে, কারণ এটা তুমি নেগেটিভ ভেবেছো। তো এইটা মাঝ গ্রেটার দেন এটা, তখন বাটলার ভোরমান ইকুয়েশনটা কি হবে না, তুমি দুটোর মধ্যে যেকোনো একটাকে নেবে, তাই তো? মানে এই শেষের পার্টটাকে তুমি জাস্ট বাদ দিয়ে দিলে, এটা যখন ভেরি লার্জ হয়ে যাচ্ছে। ও এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর কি, এটা যখন লার্জ হয়ে যাচ্ছে তখন তুমি জাস্ট এই একটাই কি ভাবছো, এই পরের পার্টটাকে তুমি আর
জাস্ট কনসিডার করছো না, ঠিক আছে? এটা এবং এটা একটা নেগেটিভ যখন তুমি কনসিডার করছো। তখন কি হবে? দেন দ্য বাটলার-বোরম্যান ইকুয়েশন রিডিউসেস টু I ইকুয়াল টু I0 e টু দি পাওয়ার I আলফা n f ইটা। এইটা। তখন লগ নাও তুমি এটাকে। লগ নিলে তাহলে কি এটা দেখো খেয়াল করে দেখো এই জায়গাটা খুব ইম্পোর্টেন্ট। এইটাই মানে ছবিটা আঁকতে মানে এটা আমাকে হেল্প করবে একরকম ভাবে। যে ইটাটা আমি নেগেটিভ ধরছি, এইটা এবং ইটাটা খুব লার্জ ধরছি। ঠিক আছে? এটাকে নেগেটিভ ধরছি এবং এটাকে হচ্ছে আমি লার্জ ধরছি। তাহলে কি হবে? তাহলে দেখো ইটাটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এই নেগেটিভ গুলো পজিটিভ প্লাস ইটাটা খুব মানে বড় হয়ে গেলে এই বাঁ দিকের টার্মটা অনেক অনেক বড় হয়ে গেল। আর ইটাটা অলরেডি তুমি নেগেটিভ যদি ধরে নাও, হ্যাঁ? এখানে প্লাস সাইন আছে, হ্যাঁ? এখানে যে প্লাস সাইন আছে তাহলে যদি প্লাস সাইন থেকে যায় ইটাটা নেগেটিভ হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং তখন হয়ে যাবে। তখন এটা তোমার টেন্ডস টু 0 হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এইটা খুব বড় হয়ে যাচ্ছে আর এটা তোমার টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তখন তুমি সেকেন্ড টার্মটাকে বাদ দিতে পারছো। বাদ দিলে কি দাঁড়াচ্ছে I ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা n f ইটা। এটা হয়ে গেল। এবার তুমি ln I টাকে নাও, লগ নাও। লগ হলে কত হচ্ছে? ln I ইকুয়াল টু ln I0 মাইনাস আলফা n f ইটা। n আর a একরকম হয়ে গেছে। ইটা। তাহলে এখান থেকে ইটাটা তুমি পেয়ে যাচ্ছ দেখো কত? এটা এদিকে নিয়ে চলে এলে 1 বাই আলফা nf ln I0 মাইনাস 1 বাই আলফা nf ln I। আচ্ছা এবার f এর জায়গায় f বাই rt বসিয়ে দাও। স্মল f টা হচ্ছে f বাই rt তুমি বসিয়ে দিলে। rt বাই আলফা nf ln I0 মাইনাস rt বাই আলফা nf ln I। আর এবার এইটাকে তুমি লেখো জাস্ট ইটা ইকুয়াল টু a প্লাস b ln I, যেখানে এটা হচ্ছে rt বাই আলফা nf ln I0 আর বিটা হচ্ছে মাইনাস rt বাই আলফা nf। তাহলে এই যে লিনিয়ার ইকুয়েশনটা পেলে এই লিনিয়ার ইকুয়েশনটাকে বলা হবে তোমার টাফেল ইকুয়েশন। তাহলে এই যে লিনিয়ার ইকুয়েশনটা পাচ্ছ সেই লিনিয়ার ইকুয়েশনটাকে বলা হয় তোমার টাফেল ইকুয়েশন। হ্যাঁ, যেখানে তোমার এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে যখন ইটাটা নেগেটিভ, ইটা যখন নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু সকল বিটা, হ্যাঁ, এই বিটা কিন্তু তোমার স্লোপটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ। হ্যাঁ, বিটা হচ্ছে মাইনাস rt বাই আলফা nf, অর্থাৎ স্লোপটা তোমার নেগেটিভ হচ্ছে। এটা তাহলে দেখো তাহলে এখানে তুমি যদি প্লট করো, হ্যাঁ, যদি অ্যানোড ব্রাঞ্চটাকে তুমি নাও, আমি অ্যানোড ব্রাঞ্চটাকেই বেসিক্যালি নিয়েছি, তখন হচ্ছে এই তুমি পাচ্ছ এখানে তোমার এক্ষেত্রে এই যে এই যে স্ট্রেট লাইনটা পাচ্ছ উইথ নেগেটিভ স্লোপ। হুম, এটা। আর যদি তোমার বা উল্টোটা এদিক দিয়ে সরি, মানে এখানে ছবিটা হচ্ছে ১ মিনিট, এটা হচ্ছে তোমার ইটাটা নেগেটিভ। ইটাটা নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে তোমার ডান দিকটা ভাবছো। এই যে ইটাটা নেগেটিভ মানে ডান দিকটা ভাবছি। ইটাটা যখন নেগেটিভ ভাবছি, ডান দিকটা ভাবছি। তাহলে এবারে ইটা নেগেটিভ হলে আরেকটা মাইনাস তুমি যদি করে নাও সেটা পজিটিভের মতো দেখতে হবে আরকি। তাহলে ইটাটা দেখো এখানে ইটাটা হচ্ছে a প্লাস b ln I। ইটাটা নেগেটিভ। ইটাটা নেগেটিভ মানে বেসিক্যালি তুমি এই ডান দিকটা যে ভাবছো। ডান দিকটা ভাবলে তুমি কি পাচ্ছ না ln I ভার্সেস ইটা প্লট করলে একটা স্ট্রেট লাইন দিচ্ছে। স্ট্রেট লাইন দিচ্ছে এর স্লোপটা হচ্ছে মাইনাস আলফা nf বাই rt আর যার ইন্টারসেপ্ট হচ্ছে ln I0। আর যদি আমি উল্টোটাকে করতাম, মানে এই ইটাকে জাস্ট নেগেটিভ না করে এটাকে যদি পজিটিভ করতাম, ইটাটাকে যদি এক্ষেত্রে পজিটিভ করতাম, তাহলে তুমি ওই একই রকম করে তুমি এই ইকুয়েশনটা পেতে, হ্যাঁ, তোমার ইটা ভার্সেস ln I প্লট করলে হচ্ছে এই ধরনের দেখতে ছবিটা হতো। এটার স্লোপটা হচ্ছে 1 মাইনাস আলফা nf ইনটু rt। এখানে এখানে দেখো তুমি যা এক্সপেক্ট করছো তার উল্টোটা হচ্ছে, কারণ এদিকে তোমার এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দেখেছি আরকি। যে ডান দিকে ইটাটাকে পজিটিভ ধরা নেগেটিভ ধরা হচ্ছে আর বাঁ দিকে ইটাটাকে জাস্ট পজিটিভ ধরা হচ্ছে। আমি যদি এটাকে ঘুরিয়ে দিতাম তাহলে উল্টো রকম হতো আরকি। আর যদি আমি এটাকে ঘুরিয়ে দিতাম তাহলে উল্টো হতো। কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে তোমার ওভার পোটেনশিয়ালটা ডান দিকে হচ্ছে নেগেটিভ ধরা হয়, বাঁ দিকে পজিটিভ ধরা হয়। তাহলে ওভারঅল ছবিটাকে আঁকলে হচ্ছে এটা ক্যাথোড ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যানোড ব্রাঞ্চ। মানে আমি এখানে মানে এই যে টাফেল টাইপের ইকুয়েশনটা তোমার এই ইটা নেগেটিভের জন্য করে দিচ্ছি। ইটা পজিটিভ করলে উল্টোটা হতো। এইটা মাঝ গ্রেটার দ্যান এটা হতো। তাহলে ঠিক একই রকম ভাবে এগোতো, এগিয়ে তুমি ওই ইকুয়েশনটা পৌঁছে যেতে পারতে। মানে একদিন করে দেখে নেওয়া যেতে পারে আরকি। এটা কিছু না। আচ্ছা। মানে এটা ধরো ১ লাইন তোমাকে করে দিতে পারি আমি। ১ মিনিট। একটুখানি লিখে রাখলে ভালো হতো। ধরো আমি যদি এটা করতাম, ইটা হচ্ছে পজিটিভ অ্যান্ড
ভেরি লার্জ যদি হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস আলফা এন এফ ইটা এটা মাছ লেস দ্যান e টু দি পাওয়ার 1 মাইনাস আলফা এন এফ ইটা। এটা পজিটিভ, তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন দেন কি হবে, দেন বাটলার-ফোরমার ইকুয়েশন reduces to I equal to I0 e to the power 1 minus alpha n f theta। এবারে তুমি লগ নিচ্ছ ln I equal to ln I0 plus 1 minus alpha n f into eta। এটা হয়ে যাচ্ছে কত, 1 by 1 minus alpha n f ln I0 minus 1 by, এটা হচ্ছে এদিকে চলে আসে, এদিকে থেকে মাইনাস 1 মাইনাস আলফা এন এফ ln I, এইটা হয়ে যাচ্ছে তোমার RT বাই 1 মাইনাস আলফা n ক্যাপিটাল F ln I0 মাইনাস RT বাই 1 মাইনাস আলফা n F ln I। এটাকে তুমি লিখছো ধরো a, মানে প্লাস বা মাইনাস আই বলো, a প্লাস বি আই টাইপের লিখছো, এটাটাকে বি আই না ln I, আগের মতো কেমন করে লিখেছি বলে নি, বি ln I। এটা একটা স্ট্রেট লাইন টাইপের হলো, যেখানে ইন্টারসেপ্ট পরের কথা, যেখানে a ইকুয়াল টু, এখন এখানে a ইকুয়াল টু হয়ে গেল RT বাই 1 মাইনাস আলফা এন এফ অ্যান্ড b ইকুয়াল টু হয়ে গেল মাইনাস RT বাই 1 মাইনাস আলফা এন এফ। দেখো ওই একই রকম ভাবে এই টাফেল ইকুয়েশনটা তুমি পাচ্ছ। সেটা হচ্ছে যখন ইটাটা পজিটিভ অ্যান্ড ভেরি লার্জ তার জন্য, আর আগেরটা ছিল ইটাটা হচ্ছে তোমার, ইটাটা নেগেটিভ অ্যান্ড ভেরি লার্জ, মানে ইটাটা হচ্ছে তোমার নেগেটিভ অ্যান্ড তার ম্যাগনিটিউডটা হচ্ছে ভেরি লার্জ। ঠিক আছে, এই দুটোকে মাথায় রেখে তুমি যদি ছবিটাকে আঁকো তাহলে দেখো দুটো ব্রাঞ্চ পাচ্ছ, একটা হচ্ছে ক্যাথোড ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যানোড ব্রাঞ্চ। তাহলে ইটাটা নেগেটিভ হলে তুমি ডান দিকটাকে আঁকছো, ইটাটা পজিটিভ হলে তুমি বাঁ দিকটাকে না করছো, এবং ইটাটা যখন জিরো হয়ে যাচ্ছে, দুজনের দুটো ক্ষেত্রে আর ইটাটা যখন জিরো হয়েছে তখন বেসিক্যালি সেটা এ পাচ্ছ, এটা পাচ্ছ তুমি, হ্যাঁ, এবং সেটা তোমার ওই আচ্ছা ও সরি এইটা লেখা হয়নি, ln I0, হ্যাঁ, এটা এটা দুটো হচ্ছে তোমার বেসিক্যালি এই জায়গায় গিয়ে তুমি ইন্টারসেপ্টটাকে পেয়ে যাচ্ছ। এই যে ইন্টারসেপ্টটা এই পার্টিকুলার কেসে তোমার যখন করবে তুমি, আচ্ছা ও এখানে প্লটটাকে করা হচ্ছে ln I ভার্সেস ইটা প্লট করা হচ্ছে, তার স্লোপটা পেয়ে যাচ্ছ তুমি এটা, আর তার ইন্টারসেপ্টটা হচ্ছে আচ্ছা এখানে কাকে প্লট করছি, ln I কে প্লট করছি, তাই তো, এখানে ln I কে প্লট করছি, হ্যাঁ, তাহলে এখান থেকে প্লটটাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এইটা, এক সেকেন্ড, প্লটটাকে, এটা তো স্ট্রেট লাইন টাইপের হলো, এবার প্লটটাকে যেটা করা হচ্ছে দেখো, প্লটটা এখান থেকে খেয়াল করো বা এখান থেকেও খেয়াল করো, এটা সুবিধা হবে। এখানে দেখো, এখানে প্লটটা যখন তুমি করছো এখান থেকে ln I-টা সেটা কত হবে প্লটটাকে করলে, এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, তাহলে এটা RT বাই আলফা NF-টা তোমার বাদ চলে যাচ্ছে, মানে এখানে দেখো এই এই ইকুয়েশন থেকে খেয়াল করো, এই ইকুয়েশন থেকে আমাকে তো y অ্যাক্সিস বরাবর ln I কে প্লট করতে হবে, x অ্যাক্সিস বরাবর ইটা প্লট করব, তাহলে আমি যদি ln I-টা এখান থেকে লিখে নিই কি হবে সেটা, তাহলে এই যে প্লাস, মানে এদিকে চলে গেলে RT আলফা NF ln I-টা এইটা হয়ে যেত RT আলফা NF ln I0 মাইনাস ইটা, তার মানে এটা হয়ে যাচ্ছে ln I0 মাইনাস তোমার ইটা ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই মানে ইটাটা এখানে লিখলে এটাকে তোমার গুণ হয়ে যাবে আলফা কত হচ্ছে আলফা এন এফ বাই আরটি। দেখো এই ইকুয়েশনটা তুমি বেসিক্যালি পাচ্ছ, যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি প্লট করা হবে, তাই না? এটা দেখো এখান থেকে তুমি যদি মানে একদিকে নিয়ে চলে যাই, মানে আমি যদি আরেক লাইন যদি এক্সট্রা লিখে দিই আর কি, আরটি বাই আলফা এন এফ এল এন আই ইকুয়াল টু আরটি বাই আলফা এন এফ এল এন আই জিরো মাইনাস ইটা। তাহলে সেইখান থেকে এল এন আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, আরটি বাই এন এফ কেটে গেল, এল এন এইটা হয়ে যাচ্ছে। আর ঠিক একই রকম করে এইখানে যদি তুমি করো জিনিসটাকে, এখানেও ঠিক একই রকম করে দেখো, এল এন আইটা হয়ে যাচ্ছে তুমি জাস্ট এল এন আই জিরো মাইনাস 1 মাইনাস আলফা এন এফ বাই আরটি ইন্টু ইটা। এটা হুম, এবারে এইটাকে প্লট করা হচ্ছে। এদিকে এল এন আই প্লট করছো, এদিকে ইটা প্লট করছো। আমি নেগেটিভটা ডান দিকে লিখেছি, মানে এমনি যদি করতাম, নেগেটিভটাকে ডান না দিকে লিখে নেগেটিভটাকে তুমি বাঁ দিকে লিখতে, তাহলে এটা একটা স্ট্রেট লাইনের তো পাসিং মানে স্ট্রেট লাইন হতো, আর ইন্টারসেপ্ট এল এন আই জিরো, আর সেটা তোমার ইটা বাড়ার সাথে সাথে কমতো। এবার এখানে ইটাটাকে তোমার নেগেটিভ অলরেডি, তাহলে ইটাটা নেগেটিভ ধরে নিলে নেগেটিভটা যখন বাড়বে ওভারঅল জিনিসটা তোমার অ্যাকচুয়ালি বাড়বে। সেখানে ছবিটা এরকম হয়েছে, তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে এল এন আই জিরো হয়ে যাচ্ছে, আর স্লোপটা হচ্ছে দেখো এই স্লোপটা যেমন এখানে করা হচ্ছে, মানে এই পার্টিকুলার স্লোপটা হচ্ছে মাইনাস আলফা এন এফ বাই আর টি, আর এদিকে স্লোপটা হচ্ছে তোমার উল্টোটা 1 মাইনাস আলফা এন এফ বাই আর টি। ঠিক আছে, হচ্ছে ব্যাপারটা। এক সেকেন্ড, দাঁড়া এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা মাইনাস থাকলো না, এক সেকেন্ড, এখানে তো আমার বাটলার ফর্মা ইকুয়েশন যখন তুমি লিখছো, এক সেকেন্ড, এখানে তো তোমার একটা মাইনাস সাইন ছিল, কোথায় গেল ইকুয়েশনটা? এটা যখন খুব বড় হচ্ছে এখানে একটা মাইনাস সাইন ছিল, বুঝেছো? এখানে একটা ভুল হয়েছে একটা, এইটা এইটা এটা তোমার একটা মাইনাস আছে, হ্যাঁ একটা মাইনাস আছে, এইটা তো এইটাকে করলে তোমার জাস্ট এইটাকে মাইনাস করে দিলেই হবে। এক সেকেন্ড, এল এন আই এটা তো তোমার মাইনাস মাইনাস হয়ে গেল, এটা ইটা করলে হচ্ছে তোমার ইটা এদিকে চলে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে তখন। কি করলাম, আচ্ছা এটা তো তোমার যখন এখানে তো মাইনাস সাইন থেকে যাচ্ছে, তাহলে লগ নিলে তুমি এল বাই আই জিরো, এইটা তো এটা হচ্ছে 1 বাই দাদা ই টু দি পাওয়ার, মাইনাসটা তুমি উপরে জাস্ট পাঠিয়ে দাও, উপরে পাঠিয়ে দিচ্ছ, তাহলে লগ নিলে এখানটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে ভালো। তাহলে এইটা এইদিকে চলে গেল প্লাস হয়ে, তাই এটা আই জিরো মাইনাস এল এন আই হলো। আচ্ছা এটা বাকিটা তো ঠিক আছে, আমি আগে তাহলে ভুল করেছিলাম, এল এন আই এটা মাইনাসটা এটাকে উপরে পাঠিয়ে দিলাম, উপরে পাঠিয়ে গেলে এখানে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 মাইনাস, এটা এখান থেকে এক লাইন করে দিলে 1 মাইনাস আলফা এন এফ ইটা, এটা হয়ে যাচ্ছে এল এন আই জিরো মাইনাস এল এন আই প্রথম লাইনে,
এইটা, তাহলে এনটা হয়ে যাচ্ছে ln I0 বাই 1 মাইনাস আলফা nf মাইনাস 1 বাই 1 মাইনাস আলফা nf ln I, ঠিক আছে। এইটা তাহলে ইটাটা হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে এটা। হুম। আর যখন তুমি এইটাকে করবে ln I মাইনাস এটা, ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, এটা। আচ্ছা, তাই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো যে এই টাফেল ইকুয়েশনটাকে আরেক রকম করে লেখা যেতে পারে, সেটা হচ্ছে যে ln I বাই 1 মাইনাস ই 1 মাইনাস ই টু দি পাওয়ার এন এফ ইটা, সেটা হচ্ছে ln I0 মাইনাস আলফা এন এফ ইটা বাই আরটি। এটা তুমি করে দেখবে আরেকরকম করে লেখা যায় টাফেল ইকুয়েশনটাকে। সেইটার একটা অন্য নাম আছে, একে বলা হয় অ্যালেন হিক্লিং ইকুয়েশন। এটা অ্যাডিশনালি জাস্ট একটুখানি বলে রাখলাম আমি। দেখো, তাহলে জিনিসটা কি হচ্ছে একটুখানি সামারাইজ করে দিই। মানে আমি একটুখানি ছবিটা কেমন করে হলো সেইটা মাথার মধ্যে ঢুকে বসে আছে বলে আমার একটু অসুবিধে হচ্ছে। সেটা হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে তুমি চার্জ ওভার পোটেনশিয়াল ইকুয়েশনটা তুমি পেলে প্রথমে। চার্জ ওভার পোটেনশিয়াল ইকুয়েশনটা তুমি গেলে, সেইখান থেকে তুমি যেটা করলে যে যে এই অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশনটা তোমার সারফেসে আর অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশনটা বাল্কে, সেটা তোমার সমান হচ্ছে, এটা অ্যাজাম্পশন যেটা নেওয়া হচ্ছে। বা রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশনটা সারফেসে বা রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশনটা বাল্কে, এ দুটো যখন সমান হয়ে গেল, সেখান থেকে তুমি পেলে হচ্ছে বাটলার ভোমার ইকুয়েশন। এবারে এইখান থেকে যখন তুমি ধরে নিচ্ছ যে তোমার এই এটা তোমার লিনিয়ারাইজ করে নিচ্ছ আর কি, যখন তোমার ইটাটা ইজ ভেরি লো, তখন তুমি জাস্ট যেটা লিনিয়ার ইকুয়েশনটা পেয়ে গেলে সেটাই হচ্ছে তোমার। তাহলে ইটাটা ভেরি লো না, ইটাটা যখন ভেরি হাই, এটা যখন তোমার ভেরি হাই, তখন তুমি পেয়ে গেলে কিসে না টাফেল ইকুয়েশনটা পৌঁছে গেল, ঠিক আছে। আর এই শুধু ছবিটা যেটা খুব সমস্যা রইলো, সেটা হচ্ছে এই ছবিটা কি করে এলো, এইটা একটুখানি আমাকে একটুখানি দেখে নিতে হবে, বুঝেছো। এই ছবিটা না, মানে আমার ছবিটা, এই যে এই ছবিটা, এটা কেন এরকম করে করা হচ্ছে, এটা একটুখানি আমার কনফিউশন রয়েছে। সেটা আমি ঠিক ঠিক করে বুঝে নিতে তোমাদেরকে একটা হয়তো অন্য একটা সময় ডেকে নিয়ে বলে নিলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি যে জিনিসটা আমাদের আজ বলার কথা ছিল, ঠিক আছে। তো দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে তুমি এটা হচ্ছে চার্জ ওভার পোটেনশিয়াল ইকুয়েশনটা, সেটা তুমি প্রথমে মেমোরাইজ করে নেবে, করে প্রত্যেকটা টার্মে তুমি মানে বুঝবে। এবারে সেইটা একটা স্পেশাল কেসে যখন সারফেস এবং বাল্কে কনসেন্ট্রেশন গুলো সমান হবে, সেখান থেকে বাটলার বোরম্যান ইকুয়েশন পাবে। তারপর সেইখান থেকে যখন ইটাটা খুব লার্জ হয়ে যাচ্ছে, তখন তুমি টাফেল ইকুয়েশনটাকে পেয়ে যাচ্ছ আর কি। তাহলে এই দুটো জিনিস যেটা আমাদের আজকে কি কথা বলার কথা ছিল। তাহলে আমরা এই পর্যন্তই আজকে করব। এটাই বেসিক্যালি শেষ হয়ে গেল জিনিসটা, কিন্তু আমার মানে পড়ানোটা ভালো হলো না, কেন ওই জায়গাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি ভেবেছিলাম যে একটা ঠিক আছে, একটা ইকুয়েশন থেকে তো ছবি, সে তো খুব ইজিলি করতে পারা যাবে, কিন্তু আমি ছবিটা এক রকমের পাচ্ছি আর ছবিটা এক রকমের অ্যাকচুয়ালি দেওয়া আছে। হ্যাঁ, সেই কনফিউশনটা একটুখানি ঠিক করে নিতে হবে। ঠিক করে নিতে পারলে আমি তোমাকে আরেকটা সময় ডেকে হয়তো সাজেশনও দিয়ে দিলাম, আর একটুখানি ডেকে নিয়ে বলেও দেবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো শুধু এই এই জায়গাটা মানে তোমার মানে ওই জায়গাটা থেকে পুরো কনফিউশন হয়ে যায়, গিয়ে গন্ডগোলটা হচ্ছে। তুমি তাহলে প্রথম থেকে না ওই জায়গাটা একটুখানি এখন ওভারলুক করো। তাহলে আমি যেটা প্রথম থেকে বলছিলাম যে তুমি এই প্রথমে এই জায়গাটা খেয়াল রাখবে যে পোলারাইজেশন বলতে তুমি কি বুঝছো। আর প্রথমে ফ্যারাডিক কারেন্ট আর গ্যালভানিক কারেন্ট বলতে কি বলছো তুমি বুঝবে। পোলারাইজেশনটা কি, ওভার পোটেনশিয়াল কি, একটা আইডিয়াল পোলারাইজেবল ইলেকট্রোডের আই ভার্সেস ই প্লটটা কেমন দেখতে, একটা আইডিয়াল নন পোলারাইজেবল ইলেকট্রোডের আই ভার্সেস ই প্লটটা কেমন দেখতে, ইটাটা কার কার উপরে ডিপেন্ড করে, তবে কারেন্ট ওভার পোটেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি লিখলে, সেখানে প্রত্যেক টার্মে মানে তুমি বুঝলে। আর স্পেশাল কেসে কেমন করে বাটলার বোরম্যান ইকুয়েশনটা আসছে, আবার সেইখান থেকে কেমন করে তোমার টাফেল ইকুয়েশনটা আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল জিনিস যেটা আজকে বক্তব্যের বিষয় ছিল। করে এই ছবিটা কেমন করে আসছে সেটা তো পরিষ্কার, কিন্তু ওই ছবিটা কেমন করে এলো সেইটা একটুখানি
বুঝে নেবো আগে। বুঝে নিলে তারপর ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আরেকটুখানি হোমওয়ার্ক করে পড়ানো উচিত ছিল। হুম? সেকেন্ড।